বছর আপনার বিয়ে হয়েছে, আপনার অমতে বিয়ে হয়েছে প্রথমত। দ্বিতীয় কথা হলো আপনার 8 বছর ঘর সংসার, 8 বছর ঘর সংসার। এই 8 বছর ঘর সংসারে তো বাচ্চা কাচ্চা কয়জন? দুজন বাচ্চা কাচ্চা হয়েছে। আপনার মতে ছিল না, বাচ্চা কাচ্চা কেন হলো? ধন্যবাদ দিচ্ছি প্রিয় ভাই আপনাকে, যে ব্যক্তি সুন্দর করে মুখের উপর একটি প্রশ্ন ছুড়ে দিলেন যে 12 বছর হলো আপনার বিয়ে হয়েছে আপনার মতের বিরুদ্ধে, তাহলে আপনার দুটি সন্তান কিভাবে হলো? প্রিয় দর্শক, আপনাদের মনে আছে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলাতে পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরে ফেলছে সেই প্রবাসী হতভাগ্য সেই স্বামীটি। প্রিয় দর্শক, একের পর এক নাটকের মোড় নিচ্ছে, একের পর এক নাটকের জন্ম হচ্ছে। তবে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, পরকীয়ার নামক ব্যাধি এই দেশ থেকে নির্মূল করা সম্ভব হবে না? আমি আশা করি সচেতন মহল এবং যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই দেশ থেকে মাদক এবং এই যে পরকীয়া নামক ব্যাধিটি অবশ্যই অচিরেই নির্মূল করা সম্ভব হবে। তো আমি অনুরোধ করব, পরকীয়ার শাস্তি নিশ্চিতের মাধ্যমে এই দেশে পরকীয়ার বিচার করেন আপনারা। পরকীয়া কি বিচার করেন? দেখা যাচ্ছে জেলে দিয়ে দিচ্ছেন, পুলিশে আসলো, দুজনে বলে আমরা বিয়ে করে ফেলবো, আরেকটি সন্তান, আরেকটা সংসার, ওই সংসারের দুটি সন্তান, তাদের কি উপায় হবে? এই যে লোকটা দীর্ঘ বছর প্রবাসে ছিল, তার তিলে তিলে গড়ে তোলা টাকাগুলা কোথায় যাবে? তার ইনকামের টাকাগুলা কার কাছে থাকবে? কি পরকীয়া স্বামীর কাছে? না বউ নিয়ে পালিয়ে যাবে? না তার স্বামীটা তাকে বুঝিয়ে দেবে? প্রিয় দর্শক, একজন প্রবাসী মানেই রেমিটেশন যোদ্ধা। একজন প্রবাসী কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, মা বাবার জন্য, এই দেশের জন্য তারা পরিশ্রম করে। কিন্তু দিন শেষে তাদের টাকা পয়সা নিয়ে পাশের বাড়ির কালু মিয়া বা আদার্স যেখানে একটা নাম বলে ফেললাম তার সাথে পালিয়ে যাবেন আপনারা। আসলে এই জিনিসটা তো কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই দুই কুলাঙ্গারকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তিযোগ্য অপরাধ এবং আমার প্রবাসী ভাইয়ের যে টাকাগুলা, ইনকামের কষ্টের যে উপার্জিত অর্থগুলা সম্পূর্ণরূপে পরিপূর্ণ যেন বুঝিয়ে দেওয়া হয়। শাহরাস্তি মডেল থানার এই অফিসার ইনচার্জের কাছে আমরা অনুরোধ জানাবো, আমার একজন প্রবাসী ভাই, সে কত কষ্ট করে টাকা উপার্জন করেছে, সে এখন তার স্ত্রী চলে যাবে পরকীয়া প্রেমিকের কাছে, কিন্তু তার টাকা পয়সাগুলা হিসাব সম্পূর্ণরূপে দিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের কাছে। সাধারণ জনগণ আশা করে যে একজন প্রবাসী ভাই সম্পূর্ণ হিসাব পাবে। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে একের পর এক পরকীয়া, কত পরকীয়া বর্ণনা করব আমরা। গত 2 দিন আগে দেখছেন আপনারা এই রামগঞ্জ আমাদের 6 নম্বর সম্ভবত ইউনিয়ন লামসরে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, ওইখানে নাকি বিয়ে করিয়ে দেওয়া হয়েছে। যাক, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসতেছি যে আগের স্বামী যদি তালাক না হয় কীভাবে বিয়ে হয়, সেটা নিয়ে আমরা অবশ্যই আসবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে একটাই জোর দাবি, অনুরোধ জানাবো, আপনারা সকলেই মিলে এই দেশে পরকীয়া নির্মূল করার জন্য অনুরোধ করব। যেইখানে দেখবেন পরকীয়া সেইখানে দিবেন গণহারে ধোলাই। এদেরকে কখনো পুলিশের কাছে দিলে তারা সেফ পেয়ে যাবে, কিন্তু পরকীয়া নামক এই ব্যাধি সেভ করার কোনো সুযোগ নাই। স্বাভাবিক গতিতে পুরুষ মহিলা দুটোই হোক, তারা কিন্তু কঠোর থেকে কঠিন ব্যবস্থা করবেন। আর যারা দূর প্রবাসী আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি, একটা মেয়েকে আপনি বিয়ে করছেন, বিয়ে করে দূর প্রবাসে চলে গেছেন, শুধু টাকার পিছনে ঘুরতেছেন, এই পাশে যে আপনার বউ দেশে আছে সেটাও আপনারা ভুলে যান। বউকে যে সময় দিতে হবে, টাকা দিলে তো হবে না, আরে ভাই, টাকার পাশাপাশি সময়ও দিতে হবে। যাই হোক দর্শক, কথাগুলো তো অনেক বলে ফেলছি, তো অনুরোধ করবো সবাইকে সচেতন হবেন, এক হয়ে কাজ করবেন এবং পরকীয়া নামক ব্যাধিগুলা এই সমাজ থেকে অচিরেই আমরা সকলে মিলেমিশে দূর করে দিতে সক্ষম হবো। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করবো ফেসটি ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো হিউজ পরিমাণ শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।